পুরাকালে নারায়ণ অনন্ত শয্যায় শায়িত ছিলেন, অনন্ত শয্যায় শায়িত ছিলেন। নার শব্দে জল, অয়ন শব্দে শয্যা, জলে যার শয়ন তিনি হলেন নারায়ণ। অপরাধ নেবেন না মায়েরা। ছবিটা দেখেছেন কোনদিন? দেখার সৌভাগ্য হয়েছে? সাগরের উপরে নারায়ণ অনন্ত নাগের উপরে শয়ন করে আছেন, মা লক্ষ্মী কি করছেন? পদসেবা করে দিচ্ছেন। দেখা হয়নি? আচ্ছা যাই হোক, দেখে নেবেন। এই নারায়ণের নাভি পদ্ম হইতে ব্রহ্মার সৃষ্টি। তা যখনই ব্রহ্মা সৃষ্টি হলেন, ব্রহ্মার মনে বড় বাসনা জাগলো। কি বাসনা? ভগবানকে চেনার জন্য, ভগবানকে জানার জন্য। তাই তিনি কি করলেন? ওই পদ্মের নাল বেয়ে ভগবানের সশরীরের মধ্যে প্রবেশ করলেন। দিব্য সহস্র বৎসর অন্বেষণ করিয়াও ভগবানের কোনো অন্ত পাইলেন না। অন্ত মানে কি গো মায়েরা? অন্ত মানে শেষ। ভগবানের কোথায় শেষ ব্রহ্মা কিন্তু খুঁজে পেলেন না। তাই তিনি কি করলেন? পুনরায় শশস্থানে ফিরিয়া আসিলেন। শশস্থানে মানে পূর্বের যে জায়গায়, আগের যে জায়গায় ছিলেন সেই জায়গায় ফিরিয়া আসিলেন। আরে ফিরিয়া আসিয়া বিষণ্ণ বদনে বসিয়াছেন। বিষণ্ণ বদন মানে মন খারাপ অবস্থায় বসিয়া আছেন। তা ব্রহ্মা যখন বিষণ্ণ বদনে বসিয়া আছেন, এমন সময় অদূর থেকে একটি শব্দ শুনিতে পাইলেন। অদূর থেকে একটি শব্দ শুনিতে পাইলেন। শব্দটি কেমন না? শব্দটি হলো তপ। যখনই তপ শব্দটি শুনতে পেয়েছিলেন ব্রহ্মা চতুর্দিকে চাহিয়া দেখলেন, কিন্তু কোথাও কাউকে দেখিতে পাইলেন না। যখনই কোথাও কাউকে দেখিতে পাইলেন না, ব্রহ্মা আবারও বিষণ্ণ বদনে বসিয়াছেন। যখন এই বারে বারে শব্দটি শুনিতে পাচ্ছেন ব্রহ্মা, তাই ব্রহ্মা শুদ্ধ আত্মাতে, কথাগুলো লক্ষ্য করবেন ভক্তমণ্ডলী মায়েরা, শুদ্ধ আত্মাতে উপলব্ধি করিতে পারিলেন কি? তাহাকে তপস্যায় নিযুক্ত হইতে আজ্ঞা করিতেছে। ত আর প, তৎপতার অর্থ কি? তৎপতার অর্থ হলো তপস্যা। তাহলে ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, তৎপতার অর্থ যদি তপস্যা হয়ে থাকে, মনে প্রশ্ন জাগে না তপস্যা কাকে বলে? তপস্যা কে? ব্রহ্মা কেন তপস্যা করলেন? মনে জাগে তো এই সব প্রশ্নগুলো? লক্ষ্য করুন, একটু মিলিয়ে নেবেন। তপস্যা কাকে বলে মায়েরা? একটু মিলিয়ে নিন। প্রথমেই বলেছি বাবারা অবগত, বাবারা স্টাডি, বাবারা পড়াশোনা করছেন, কিন্তু আপনাদের তো সময় হয় না। একটু মিলিয়ে নিন। কৃষ্ণ পিতির পিতার্থে বা নিমিত্তার্থে ত্যাগের নাম হলোই তপস্যা। বোঝা গেল? কৃষ্ণ পিতির পিতার্থে বা নিমিত্তার্থে ভোগ সুখ ত্যাগের নাম হলোই তপস্যা। তাহলে তপস্যা কে? তপস্যা হলেন আমার ভগবান ও ভগবানের আশ্রয়স্থল। তাহলে ব্রহ্মা কেন তপস্যা করলেন? তিনি তো ব্রহ্মা, তার কি প্রয়োজন ছিল, দরকার ছিল তপস্যা করার? তাই না? আমরা কি বলি? একে তিন, তিনে এক বলি না? প্রত্যেক কীর্তনিয়া তো বলে যান একে তিন, তিনে এক। তা তিনি তো ব্রহ্মা, তার কি দরকার ছিল তপস্যা করার? কেন করলেন?
করুন, এই চিত্তে যখন শান্তি পাচ্ছিলেন না, চিত্তে যখন শান্তি পাচ্ছিলেন না, তপস্যা করিয়া ভগবানের প্রসন্নতা লাভ করিলে। লক্ষ্য করুন, ব্রহ্মার উদ্দেশ্য ছিল কি? ভগবানকে জানার জন্য, ভগবানকে চেনার জন্য। তাহলে ব্রহ্মারও উদ্দেশ্য ছিল। তাহলে ব্রহ্মার যদি উদ্দেশ্য থাকতে পারে, ফিরে আসুন, আমরা কলি হত জীব, আমরা কলি হত জীব। আমাদের জীবনের উদ্দেশ্য কি? লক্ষ্য করুন, আমাদের জীবনের উদ্দেশ্য হলো ওই মাতৃ জঠরে অন্ধকার কারা জগতের মধ্যে ওই কৃমি কীটের দংশন, ওই পুঁজ রক্ত কারোরই ভালো লাগেনি, আমাদের কারোরই ভালো লাগেনি। তাই কাঁদতে কাঁদতে দয়াময়কে বলেছিলাম, দয়াময়, এই কৃমি কীটের দংশন, পুঁজ রক্ত আমার আর ভালো লাগে না, তুমি একটু আলোর পথ দেখাও প্রভু। শুনেছিলেন করুণাময়, শুনেছিলেন আমাদের এই করুণার্তনাত্রী। শোনার পর কি করলেন? ওই কৃমি কীটের দংশন থেকে মুক্তি দিয়ে মায়ের কোল আলো করে ধরাধামের বুকে পাঠিয়ে দিলে। বাবা মায়ের স্নেহ ভালোবাসা একটু একটু করে যখন বড় হতে লাগলাম, বাবা মা কি করলেন? পাঠশালায় ভর্তি করিয়ে দিলেন। পাঠশালার পড়াশোনা চলারত। একটু একটু করে যখন বড় হতে লাগলাম, বাবা মা কি করলেন? স্কুলে পাঠিয়ে দিলেন, স্কুল থেকে কলেজে পাঠিয়ে দিলেন, কলেজ থেকে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিলেন। আর যখন এই ইউনিভার্সিটির পড়াশোনা শেষ হলো, লক্ষ্য করবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন এই ইউনিভার্সিটির পড়াশোনা শেষ হলো, একটা সুন্দর, একটা বড় ধরনের, একটা বড় র্যাঙ্কের চাকরি পাওয়া গেল। যখনই চাকরিটা পাওয়া গেল, মনে বড় বাসনা জাগলো। জাগে না মা? স্বামী যদি চাকরি করে, ছেলে যদি চাকরি করে, মায়েদের একটু বাসনা জাগে কি? সুন্দর করে মনের মতো করে একটা বাড়ি তৈরি করতে হবে। দয়াময়ের ইচ্ছা সেটাও হয়ে গেল। লক্ষ্য করুন, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লেখাপড়া শিখতে হলো, লেখাপড়ার শেষে চাকরি পেতে হলো, চাকরি পাওয়ার পর সুন্দর করে মনের মতো তৈরি করে একটি বাড়ি বানানো হলো। তাহলে অভাব রইল কি? চাকরিও পাওয়া গেল, বাড়ি বানানো হলো, অভাব রইল কি? অভাব রইল শুধুমাত্র একটি সুন্দরী স্ত্রী বা একটা সুন্দর স্বামী। সেটাকেও গৃহের মধ্যে নিয়ে আসা হলো। কেন? লেখাপড়া শিখতে হলো, চাকরি পেতে হলো, বাড়ি বানাতে হলো, সুন্দর স্ত্রী বা সুন্দর স্বামীকে গৃহের মধ্যে নিয়ে আসতে হলো। কেন? কিসের আশায়? যা কিছু করছি সেই গোপন বস্তুটি কি? ও মায়েরা, যা কিছু করছি সেটা কিসের জন্য গো? যা কিছু করছি শুধুমাত্র সুখের জন্য, তাই তো? যা কিছু করছি সুখের জন্য। অপরাধ নেবেন না, ক্ষমা করবেন। এমন একজন ভক্ত বা এই সেবা সঙ্গনে এমন একজন ভক্ত যিনি আছেন, একটিবার হাত তুলে বলুন তো জীবনে তিনি সুখী? যাই হোক, এটা আমার সৌভাগ্য। এই মহতী হরিসভায় অন্তত দুজন ভক্ত একটু হাত তুলে দেখিয়েছেন যে তারাই জীবনে সুখী।
যাই হোক, সেটা জানতে হোক সেটা অজান্তে হোক, তারা কিন্তু হাত তুলে জানিয়েছেন যে আমরা সুখী। তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জানি না আপনারা কেমন সুখ পেয়েছেন বা কেমন সুখ পাচ্ছেন বা সুখের ডেফিনেশনটা কি একটু জেনে নেন। সুখ কাকে বলে? মা ভাবছেন ব্যাংকে তো প্রচুর টাকা রেখে দিয়েছি, তাহলে অসুবিধা কোথায়? এই কীর্তন আসরে এসেছি 4 চাকার গাড়িতে, হ্যাঁ, তাহলে আমার কিসের অভাব? আমি তো জীবনে সুখী। হ্যাঁ, আবার কিছু কিছু রেওয়াজ আছে বলে আমি কৃষ্ণ সুখের সুখী। যাবো গো মা, যাবো। এক ভক্ত আমার বাসায় গিয়েছিলেন, গিয়ে বলছে বাবু কি পালা হবে? তা আমি বললাম বাবা পালা তো জীবনে দুটো, একটা আসার আর একটা যাবার। তা আসার পালা যখন হয়ে গেছে বাকি তো একটাই পালা, তাই তো? একটু মাথা নেড়ে বলুন হ্যাঁ কি না। আপনারা তো নিজেদের কথা বলছেন, তখন তো কত একটা আওয়াজ আসছে। আমি যখন বলছি আপনারা চুপ করে আছেন কেন? তাহলে বাকি আছে একটি পালা, হ্যাঁ, আর সেই পালাটাই হবে আজ আমাদের যাবার পালা। হরি বল, হরি বল, হরি বল। মা শুনুন, কিন্তু বাস্তব কথা বলি। ব্যাংকে আপনার প্রচুর টাকা থাকতে পারে, কিন্তু তবু আপনি সুখী নন। কেন জানেন? আপনার তো সুগার আছে, নেই? ডাক্তার বলে দিয়েছে থোর সিদ্ধ আর উচ্ছের রস। তাহলে আপনি কোথায়? বাস্তব জগতের কথা বলছি। আপনি কি সুখী? তাই না? আবার অনেকে আছেন ডাক্তারবাবু বলে দিয়েছেন চিনি ছাড়া চা, জানি না তার কি স্বাদ লাগে, আমি তো কোনোদিন খেয়ে দেখিনি। হ্যাঁ, তাহলে তিনি কি সুখী? তাহলে তিনি তো জানেন না সুখ কাকে বলে। একটু সময় দেন, অবশ্যই বলবো বাবা, লীলা করব, অবশ্যই করব। তবে জেনে নেন সুখ কাকে বলে। মহাজন বললেন, আমার কথা নয়। কি বললেন? ইন্দ্রিয়ের সাহায্যে মনের দ্বারা জড় বিষয় সমস্ত বস্তুকে ভোগ করাকে সুখ বলে মনে করি। কথাগুলো বুঝবেন। ইন্দ্রিয়ের সাহায্যে মনের দ্বারা জড় বিষয়ের সমস্ত বস্তুকে ভোগ করাকে সুখ বলে মনে করি, কিন্তু শেষে একটা কলম দেয়া হলো, কি? নচেত সুখ। আচ্ছা, মহাজন কি পাগল ছিলেন? হ্যাঁ, শেষে এই কথাটা লিখতেই হলো। ব্যস্ত ছিলাম, তাই না? খাচ্ছি, ঘুমাচ্ছি, কত সুন্দর রয়েছি। তো মহাজন এটা লিখলেন কেন? নচেত সুখ। প্রশ্ন থাকে কি, তাহলে কেন আমরা সুখ পাই না? টাকার পাহাড়ের উপরে ঘুমাচ্ছি, 4 চাকা গাড়িতে ঘুমাচ্ছি, রাজভোগ ভক্ষণ করছি, ভালো ভালো খাবার পাচ্ছি, তাহলে কেন আমরা সুখী হতে পারছি না? কারণ আছে। কারণটি কি? লক্ষ্য করুন। সুখ পেতে গেলে যে দেহের দরকার, সেই দেহটা কিন্তু আমাদের কারোরই নয়। তাহলে সুখ পেতে গেলে কোন দেহের দরকার? সূক্ষ্ম দেহের দরকার। তাহলে সূক্ষ্ম দেহ পেতে গেলে কি করতে হবে? ভজন করতে হবে, ভজনিয়া হতে হবে। বলুন তো এখানে কয়জন আছেন ভজনিয়া? ও মায়েরা, গন্ডগোল একটি জায়গায়, বললাম না এত সহজ জিনিস নয়।
তাহলে এই দেহটা কি দিয়ে তৈরি? এই দেহটা ইন্দ্রিয় দিয়ে তৈরি। কি কি ইন্দ্রিয় দিয়ে তৈরি? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই ইন্দ্রিয়গুলি দিয়ে এই সুন্দর দেহটা তৈরি। এই ইন্দ্রিয়গুলি কি করে? এই ইন্দ্রিয়গুলি তাদের নিজ নিজ ধর্মের প্রতি লালায়িত হয়। বলছে ইন্দ্রিয়ের ধর্ম আছে? বলছে হ্যাঁ, ইন্দ্রিয়ের ধর্ম আছে। বলে যেমন, লক্ষ্য করুন মায়েরা, ইন্দ্রিয়ের ধর্ম কি? যেমন ধরুন চোখ, চোখের ধর্ম কি? চোখের ধর্ম হলো কোন সুন্দর পুরুষ বা কোন সুন্দর রমণীকে দর্শন করেন, দেখবেন চোখ সেই দিকেই ধাবিত হয়। হয় না? হয়তো না, হয় না? কানের ধর্ম কি? কানের ধর্ম হলো অদূর থেকে কোনো মনোরম সঙ্গীত যদি ভেসে আসে, লক্ষ্য করে দেখবেন কান সেই দিকেই ধাবিত হয়। জিহ্বার ধর্ম কি? জিহ্বার ধর্ম হলো সবসময় রান্নাঘরের দিকে, না জানি সেখানে কত কি তৈরি হচ্ছে সুস্বাদু খাবার দাবার। এই ইন্দ্রিয়গুলি তাদের নিজ নিজ ধর্মের প্রতি লালায়িত হয়। সেই কারণে এই সুন্দর দেহটার মধ্যে যে একটি মন গো মায়েরা সবাইয়ের মধ্যে বিরাজ করছে। মন কি করে? লক্ষ্য করুন, অনুগমন। বললাম না কীর্তনটা অনুভবের বিষয়, অনুভব যতক্ষণ না করবেন বুঝতে পারবেন না। তাহলে এই মন কি করে? অনুগমন। অনুগমন, এই অনুগমন করে এই ইন্দ্রিয়গুলি তার যথার্থ উদ্দেশ্য পূরণ করতে দেয় না, দেবেও না। তাই গীতার দ্বিতীয় অধ্যায়ে ৬ষ্ঠ শ্লোকে সুন্দরভাবে কলম দেয়া হলো। কি বলা হলো? না, বলা হলো ইন্দ্রিয়ানাং হি চরতাং জন্ম ন অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর নাম মীমাংসি। কঠিন হয়ে গেল ও মায়েরা, তাই তো? আচ্ছা, এর বাংলা অনুবাদটা একটু শুনে নেন এবারে। এর বাংলা অনুবাদটা কি? সমুদ্র নিকটবর্তী একটি হালহীন নৌকাকে বাতাস যেমন বিক্ষিপ্ত করে বেড়ায়, তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পারে না, তদ্রূপ এই দেহটার মধ্যে যে একটি মন অনুগমন করে, এই ইন্দ্রিয়গুলি তার যথার্থ উদ্দেশ্য পূরণ করতে দেয় না, দেবেও না। সেই কারণেই তো নারদীয় পুরাণে বড় বড় অক্ষরে লেখা হলো। কি লেখা হলো? হরে রাম হরে রাম হরে রামৈব কেবলম হলো নাস্তেভ্য গতি অন্যথা। হে কলির জি, তোমাদের অল্প অল্প পরমায়ু সত্য তেতা দাপড়ের মতো যাগযজ্ঞ তপস্যা করতে হবে না। এই কলিযুগে 16 নাম 32 অক্ষর জপ করতে পারলে এই ভব পার থেকে তোমরা পার হয়ে যাবে। তাই আচার্য বর্গ, সাধক বর্গ, জ্ঞানী বর্গরা কি নির্দেশ দিয়ে গিয়েছিলেন? বলেছিলেন, ওগো কলির জি, ওগো কলির জি, নাম আশ্রয় করে। একটু আগে বলে গেলাম না, ভজন করতে হবে, ভজনীয় হতে হবে, নামকে আশ্রয় করতে হবে। তারপরে কি বললেন? নামের বেশ পরিধান করতে হবে। নামের বেশ কজন পরিধান করেছেন ও মায়েরা? নিয়েছেন? হ্যাঁ, আছে তো? হ্যাঁ, যারা যারা নেননি পায়ে ধরে বলে যাচ্ছি গো, ব্যাপার আছে এখানে। একটা কথা বলে যাই, জানি না আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আর অঙ্গে মাখতে পারবো কি না, তবে সুযোগ যখন পেয়েছি একটি বার বলে যাই। দেখবেন যেদিন হতে আপনি এই তুলসীর মালা অঙ্গে ধারণ করবেন, সেদিন হতে এই দেহের যে তিতাব জ্বালা যন্ত্রণা কষ্ট অমঙ্গলগুলো দূরীভূত হয়ে যাবে। আর
গর্ব করে অহংকার করে একটাই কথা বলবেন, আপনি জানেন না আপনার জন্মটা কোনখানে হয়েছে, আপনি কিন্তু জানেন না। জানেন আপনি যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন, এটা কি জানেন আপনি? অনেকটা চলে যাচ্ছি না মায়েরা? ঠিক আছে, সময় নষ্ট করব না, আমরা লীলার সাথে আস্বাদন করো। বাবারা বলেও দিয়েছেন, ছোট্ট করে বলি, এই সুন্দর তুলসীর মালাটি অঙ্গে ধারণ করবেন, গর্ব করে অহংকার করে একটাই কথা বলতে পারবেন, কি আমি সনাতন ধর্মের প্রতীক, আমি হিন্দু। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। বলতে পারবেন না? অহংকার করে, অহংকার যদি করতে হয় তুলসী মালা ধারণ করুন, অহংকার করে গর্ব করে বলুন আমি সনাতন ধর্মের প্রতীক, আমি হিন্দু। তাই আচার্য বর্গ, সাধক বর্গ, জ্ঞানী বর্গরা একটাই কথা বললেন, ওগো কলির জীব, নাম আশ্রয় করো, নামের বেশ পরিধান করো, আর এই কলি যুগে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধৌত করো। ইয়াই হলো আমাদের জীবনের কর্তব্য, উদ্দেশ্য। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। তাই গোলকের অধিপতি দ্বিভুজ নবল কিশোর শ্যাম বনমালী গোলকে বসে চিন্তা করছে, মরতে যে যাব, একা একা কি খেলা যায়? তাই তিনি ইক্ষণ করলেন। ইক্ষণ করা মাত্রই বাম অংশ থেকে সৃষ্টি করলেন শ্রীমতী রাধা রানী। রা শব্দের অর্থ হলো কি? দান করা। ধা শব্দের অর্থ হলো কি? প্রেম নিবেদন করা। তাই চিৎ শক্তি সম্পন্ন চিকন কালো কৃষ্ণ সম্বিত শক্তিকে সন্ধান করছেন। কি সন্ধান করছেন? লাদিনী শক্তি রাধা ঠাকুরানীর প্রেম রস মাধুর্যময় লীলা, কৃষ্ণ নামামৃত, কৃষ্ণ রসায়, যিনি আমার গৌর হরি। এই গৌর হরি কে? এই গৌর হরি হলেন গোবিন্দের গো, রাধিকার রা, দুই তনু মিলে হয়েছে আমার গোরা। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তাই আজ আমার মহাপ্রভু অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধার ভাব আর কান্তি ধরে উদয় হলেন নদিয়ার ভাগ্যাকাশে, সচি গর্ব হরুন্দ হয়ে নবদার শরীরে নবরস আঙ্গিকে অষ্ট সাত্বিক ভাব বিকারে জন্মগ্রহণ করলেন। কোথায়? শ্রীদাম নদিয়া। আমি গৌর গৌর হব,
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি বলা হলো লক্ষ্য করবেন কথাগুলো। নবদার শরীরে নবরস আঙ্গিকে অষ্ট সাত্ত্বিক ভাব বিকারে জন্মগ্রহণ করলেন। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার আমরা জানবো কি অষ্ট সাত্ত্বিক নবদ্বার একটু মিলিয়ে নিন। নবদ্বার কি একটু মিলিয়ে নিন। দুটি চক্ষু, দুটি কর্ণ, দুটি নাসিকার ছিদ্র, একটি বদন, একটি উপস্থ, একটি লিঙ্গদ্বার। হয়েছে নটা দ্বার হয়েছে? গণেননি? বেশি হলো না কম হলো? নটাই হয়েছে দেখুন। হরি বল হরি বল হরি বল। তাহলে ইহাই যদি নবদ্বার হয় তাহলে অষ্ট সাত্ত্বিক কি কি সেটাও একটু মিলিয়ে নিন আঙ্গুলগুলো মায়েরা। অশ্রু, কম্প, শ্বেত, স্তম্ভ, ভাববিকার, পুল, সবর্ণ, বৈবর্ণ বেবত। কম হলো? হয়েছে? তাহলে লক্ষ্য করুন, মহাপ্রভু নবদ্বার শরীরে নবরস আঙ্গিকে অষ্ট সাত্ত্বিক ভাব বিকারে কৃষ্ণ প্রমানন্দ। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় জয় সপার্শ্বর গৌর হরি, জয় জয় রাধা মদন গোপাল। সুধী সন্ত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ সকলের শ্রীচরণে আমার অনন্ত প্রণাম। সকলে জয়যুক্ত হন, প্রসন্ন হন। চংরা কালাগোন্ডা গ্রামবাসীগণের ব্যবস্থাপনায় এলাকার ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েদের পূর্ণ সাহায্য সহযোগিতায় 23তম বর্ষের নবকুঞ্জ মেলা মহামিলন উৎসবে এমতো সময় আমরা আস্বাদন করছি লীলা কীর্তন। লীলা কীর্তন পরিবেশন করছেন যিনি, তিনাকে আমরা পুষ্পমাল্য দিয়ে বরণ করেছি। তাই সমাগত সাধুগুরু বৈষ্ণব ইউটিউবে যারা এই অনুষ্ঠান দর্শন করছেন, আস্বাদন করছেন, তাছাড়া টিভিতেও যারা দর্শন আস্বাদন করছেন, সকলের কাছে গিয়ে মালা তাদের পরিয়ে, চন্দন পরিয়ে তাদের রূপ দর্শন করার মতো যোগ্যতা গুণ কোনোটাই আমার পক্ষে সম্ভব নয়। তাই একটি পুষ্পমাল্য বৃন্দা দেবীর চরণে স্থাপন করছি। সকলে হরিধ্বনি সহযোগে সমর্থন করুন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। তাহলে লক্ষ্য করুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু নবদ্বার শরীরে নবরস আঙ্গিকে অষ্ট সাত্ত্বিক ভাব বিকারে। তবে নটা রসের কথা এখানে বলা যাবে না, এটা হলো ভক্তি মার্গের কথা। তাই মহাপ্রভু নবদ্বার শরীরে নবরস আঙ্গিকে অষ্ট সাত্ত্বিক ভাব বিকারে জন্মগ্রহণ করলেন কোথায়? শ্রীরাম নদিয়া। কৃষ্ণ কৃষ্ণ বলি গো মায়েরা, উলুধ্বনি সংসদনে হরি 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 কৃষ্ণ কৃষ্ণ বলি গো
কৃষ্ণ কৃষ্ণ বলি গুরু তুলাতে লুটালো নয়নে জল নদিয়া ভালো নদিয়া ভালো কৃষ্ণ কৃষ্ণ বলে চলো বলে হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে আস্তে 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 এখানে ধস নামছে কেন ওই জায়গাটা ও মা ঘুমাচ্ছেন নাকি ঠান্ডা তো পড়েনি দেখুন আমাদের ঘাম হচ্ছে দেখুন হ্যাঁ হাত দুটো একটু বের করুন না আঁচলের ভেতর থেকে বের করুন হ্যাঁ দেখেছেন দেখি তুলুন 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 বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে আগে প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে গীতা আচ্ছা একটা কথা বলবো রাগ করবেন না ক্ষমা করবেন তো কথা দিলেন কিন্তু আচ্ছা 2 মিনিট হয়েছিল এই যে হাত তুলেছেন 2 মিনিট হয়েছিল কি হ্যাঁ একটু আস্তে একবার অনুভব করে দেখুন তো দুটো ভাই চেনেন দুটো ভাইকে ওই যে হাত তুলেছিল কত বছর আগে বলুন তো জানা আছে জানা নেই এটাও জানেন না কত বছর আগে হাত তুলেছিল 534 বছর আগে হ্যাঁ সেই যে হাত তুলেছিল দুটো ভাই আজও দেখবেন সেই হাত তোলা অবস্থায় রয়েছে তাদের কি কনকন ঝনঝন করে না হ্যাঁ ও মা কনকন ঝনঝন করে না ও শুধু আমাদের করে যাই হোক সময় নষ্ট করবো না আন কথা বলবো না তবে মাঝে মাঝে একটু দেবেন এটা আমার ভিক্ষা উলুধ্বনি শঙ্করধ্বনি হ্যাঁ আর হরিধ্বনি একটু মাঝে মাঝে দেবেন তাই মহাপ্রভু সুরধ্বনির তীর ধরে চলেছেন ঊর্ধ্বে দুটি বাহু তুলে আর বদনে বললেন কি মুষ্টিবদ্ধ ছিলাম যখন ভূমিষ্ঠ সময় খোলা হাতে অন্তিমেতে হইবে বিদায় আনো নাহি সঙ্গে কিছু নাহি রয়ে যাবে তবে কেন এত মায়া মিথ্যে প্রপঞ্চ ভরা বিষম বৈভবে
মায়েরা কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, অনুভব করবেন। কে বললেন? রাজকুমার হালদার না, স্বয়ং মহাপ্রভু, যিনি আমাদের কলির ভগবান, যাকে আমরা ভগবান বলে মানি, তিনি বললেন। কি বললেন? মুষ্টিবদ্ধ ছিলাম যখন ভূমিষ্ঠ সময়, মাতৃ জঠর থেকে যখন আমরা এই ধরাধামের বুকে এলাম বা আসলাম, আমাদের হাত দুটো কেমন অবস্থা ছিল? খোলা অবস্থায় না মায়েরা? মুঠো অবস্থায় ছিল। আচ্ছা, এই দুটো মুঠোর মধ্যে কি ছিল? কিছু নয় না, ফাঁকা ছিল তো। ব্যাংকের বইটাও ছিল না। আস্তে ছিল গো মায়েরা, দুটো হাতের মধ্যে ছিল। তবে বিস্তারিত বলতে বলবেন না, ছোট্ট করে বলে যাব, নইলে ওদিকে আবার আপনারা যেটা বাবারা বলে দিয়েছেন একটা ভালো লীলা গাওয়ার জন্য, সেই লীলাটা আস্বাদন করতে পারবেন না। যদি আবার কোনোদিন আসি আপনাদের রাতুল চরণে, অবশ্যই বলে যাব। জেনে নিন আপনার দক্ষিণ হস্তে কি ছিল। আপনি যে এসেছেন, আমি যে এসেছি, দক্ষিণ হস্ত মানে ডান হাত। ডান হাতে কি ছিল? পারার্ধ ক্রিয়া। বাম হাতে কি ছিল? বাম হাত তো মুঠো অবস্থায় ছিল। বাম হাতে কি ছিল? অপারার্ধ ক্রিয়া। এটাকে এই পর্যন্ত রেখে দিলাম। হ্যাঁ মা, মানে শুধু জেনে রাখুন পারার্ধ ক্রিয়া আর অপারার্ধ ক্রিয়া। তাই মহাপ্রভু বললেন, খোলা হাতে অন্তিমেতে হইবে বিদায়। তাহলে যাওয়ার সময় কি অবস্থায় আমাদের যেতে হবে? হাত দুটো কেমন থাকবে? ওই মুঠো দেখবেন আস্তে আস্তে খুলে চলে গেছে, তাই না? খোলা অবস্থায় চলে যেতে হবে। আবারও মহাপ্রভু কি বললেন? আনো নাহি সঙ্গে কিছু নাহি লয়ে যাবে। তবে আমরা কিছু নিয়ে আসিনি, আর কিছু নিয়েও যাব না, সব পড়ে থাকবে। কতলা বানিয়েছেন? 3 তলা। মা মাথা টুকছে শুধু। কয়তলা বানিয়েছেন? বানানো হয়নি, সরকার থেকেও দেয়নি একটাও। সে কি গো? হরি বল, হরি বল, হরি বল। তবে মাগো একটা কথা বলে দিই, যত তালা বাড়াবেন তত জ্বালা বাড়বে। তাহলে তালা কম করুন, জ্বালা কমবে। তালা বাড়াবেন, জ্বালা বাড়বে। কোনটা চান? এটা আমার কথা বলছি না, শাস্ত্রে বললেন কি? কর্ম যদি ভালো করেন, কর্ম যদি ভালো করে থাকেন, তাহলে কিন্তু এই নরক যন্ত্রণায় আসতে হবে না। তাহলে একটা স্টেপ উঠবেন। কটা স্টেপ আছে? 28টা স্টেপ আছে। সেই 28টার মধ্যে একটা স্টেপে উঠে যাবেন, সরাসরি রাতুল চরণ পাবেন না। যে যত ভাঁওতা দিয়ে বলে চলে যায়, ক্ষমা করবেন। অনেকে বলে যাবে হয়তো যে রাতুল পাদ পদ্ম মানে আমার রাধা গোবিন্দের রাতুল চরণ। না, এত সহজ নয়। পেতে গেলে 28টা স্টেপ আছে, 28টা স্টেপ ডিঙিয়ে তবে যেতে হবে। তাহলে কর্ম ভালো করুন। কেন বললাম কর্মটা ভালো করতে? এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। আর যদি মনে করেন যে না আমি আবার নরক যন্ত্রণা ভোগ করব, তাহলে কর্ম খারাপ করে যাবে, কেউ মানা করবে না। হ্যাঁ, যাবেন আসবেন, যাবেন আসবেন। কতবার? প্রথমে বলে গেছি, বললাম না কীর্তনটা অনুভব করতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। 84 লক্ষ বার। তাহলে কেউ আপনাকে মানা করলো না বা নিষেধ করলো না। আসুন আর যান, আসুন আর যান। হরি বল, হরি বল, হরি বল। তাই মহাপ্রভু কি বললেন? আনো নাহি সঙ্গে কিছু নাহি লয়ে যাবে। এই লাইনটা এবার কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন। তবে কেন এত মায়া, মিথ্যে প্রপঞ্চ ভরা বিষম বৈভব। আস্তে পুরো লাইনটাকে সব বাদ দিয়ে দিন, কেটে 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 বাদ দিন। বাজনা কমাবো? এই বাজনা একদম বাজাবি না। ওমা বন্ধ করে দিতে বলেছি মা। ও বক্স একটু আস্তে করে দিন তো, বক্সটা একটু আস্তে করে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঠিক আছে কি? সুন্দর। এবার যে লাইনটা বলা হলো, ওই লাইনটা সব কেটে 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 বাদ দিয়ে দিন। একটি জায়গায় শুধু মহাপ্রভু কোন জায়গায় দাঁড় করালেন দেখুন।
মিথ্যা বলা হয়েছে না, মিথ্যা বিষম বৈভবে। আচ্ছা স্বয়ং ভগবান তিনি মিথ্যে বললেন কেন? তাহলে সত্যটা কি? এই প্রাকৃত জগৎ, এই সুন্দর ভুবনটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে সত্যটা কি? সত্য হলো শুধুমাত্র একমাত্র আমার হরির নাম। হরির নাম ছাড়া আর সত্য কিছু নাই। তারপরে আপনি যা দেখছেন এগুলো সব মিথ্যা। কেন মিথ্যা নয়? ছোট্ট করে একটু ছোট্ট, অনেক মা দেখছি কোলে নিয়ে বসে আছেন। কাদেরকে কোলে নিয়ে বসে আছেন জানা আছে কি? মায়া গো, মায়াকে কোলে নিয়ে বসে আছেন। এবার যদি আপনি বিতর্ক বা প্রশ্ন করেন, রাজকুমার তুমি কি নাও না? হ্যাঁ। ওমা সবাই একই পথের পথিক। হরি বল হরি বল হরি বল। লক্ষ্য করুন কেন ভগবান মিথ্যে বললেন এটাকে। যখন আপনার বার্ধক্য দশা এসে যাবে, যখন এই সুন্দর ভুবন ছেড়ে আপনাকে চলে যেতে হবে, সে স্বামী হোক, ছেলে হোক, মেয়ে হোক, নাতি নাতনি যেই হোক, যাকে 50টা বছর এত ভালোবেসেছেন, না খেয়ে না দিয়ে তার জন্য গুছিয়ে সঞ্চয় করে রেখেছেন, সেই মানুষটাকে যদি একবার বলেন ওরে আবার তো যাবার সময় হলো, আমাকে যে চলে যেতে হবে, তুই কি আমার সঙ্গে যাবি? বাকিটা আমি আর বললাম না, উত্তরটা আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। তাই বলছি ওগো মা, ভালোবাসুন। ভালো যদি বাঁচতে হয় সেই দেখুন পিছনে দাঁড়িয়ে আছে, যিনি কিনা আপনার অন্তিম যাত্রায় মৃত্যু যন্ত্রণা থেকে কিছুটা হলেও মুক্তি দেবে। আর এই গৃহজগতে যাদেরকে এত ভালোবেসেছে, যাদের জন্য না খেয়ে তিলে তিলে সঞ্চয় করেছেন, জমিয়ে রেখেছেন, তাদের চাহিদাটা আরো বেড়ে যাবে যদি আরো কিছু তুমি রাখতে পারতে। তাই করজোড়ে মিনতি করি, পায়ে ধরে মিনতি করি, ভালোবাসুন। কিন্তু প্রকৃত যে ভালোবাসুন সেই দেখুন পিছনে তিনি দাঁড়িয়ে আছেন। তাই মহাপ্রভু সরোধনীর তীর ধরে চললেন, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, মুখে কেবল শুধু কৃষ্ণ নাম। শ্রীরাধার মদন মোহন ব্রজ গোপীর নয়া না ভীরা আশ্রিতয়াশ্রয় জগতয়াশ্রয় পরম আশ্রয় প্রাণ শ্রীরাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়া নভীরা আশ্রিতয়াশ্রয় জগতয়াশ্রয় পরম আশ্রয় প্রাণ শ্রীরাধার মদন মোহন ব্রজ গোপীর নয়া নাভীরা আশ্রিতয়াশ্রয় জগতয়াশ্রয় পরম আশ্রয় শ্রীরাধা রমন মদন মোহন ব্রজ গোপী নয়া নভীরা
আশয় পরম আশয় প্রাণর নীল নিরাদোষ নবল কিশোর নীল নিরাদোষ নবল কিশোর নীল নিরাদোষ নবল কিশোর নীল নিরাদোষ নবল কিশোর জয়তি যদুনাথ জয় গোলকনাথ জয়তি যদুনা জয় গোলকনাথ জয়তি যদুনাথ জয় গোলকনাথ জয়তি কংসারি চিরাধর মনোহরি জয়তি কংসারি চিরধর মনোহরি চিরধর হৃদয় গৌর কৃষ্ণ প্রমাণ ও জগতীর নয়া নামে হরি বল হরি বল হরি বল হরি বল আশ্রিতয়াশয় জগতয়াশয় পরময়াশয় প্রাণ কীর্তন করিতে করিতে মহাপ্রভু শিবাস অঙ্গনে উপস্থিত হলেন। শিবাস অঙ্গনে উপস্থিত হয়ে বললেন, ওরে নদিয়াবাসী, তোরা একবার বল হরি বল। কথাটা শোনা মাত্র নদিয়াবাসী বললেন, না 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 না, তোমার ওই মরা পড়া নাম আমরা বলতে পারবো না। মহাপ্রভু বললেন, তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে ধরে মিনতি করি, একটি বার বলো হরি বল। ও পাগল ঠাকুর, পাগল ঠাকুর, তুমি তখন থেকে শুধু বলছো হরি বল হরি বল হরি বল, বললে হরি বল বলতে, তা হরি বললে কি হয়? হ্যাঁ, হরি বললে কি হয়? ও, এটাও তোমরা জানো না? তবে শোনো শোনো, হরি বললে, ওমা হরি বললে কি হয় একটু জেনে নেন, গুনে নেন। হরি বললে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ছল, দল, অবিদ্যা, দাম্ভিকতা, অহংকার সব দূরীভূত হয়ে যায়। তাই হরিনামের অর্থ দুই মক্ষতম, সর্ব অমঙ্গল হরে আর প্রেম দিয়া হরে মন। তাই বলছি তোরা একবার বল, অপার হরি নামে করুণা, অপর হরে নামের করুণা, অপার হরি নামে করুণা, অপর হরে নামের করুণা, প্রাণ রমন বল হরি বল, প্রাণ রমণ বল হরিব, প্রাণ রমন বল হরি বল, প্রাণ রমণ বল হরিব, উঠে অন্ধকার কালিমা অপর হরে নামের করুণা, অপর হরে নামের করুণা, নামের রসে পশন জলে
গলে চলিল মাঝে ভাসে শিলা নামের রস ফসল গলে চলিল মাঝে ভাসে শিলা নামের রস পাষাণ গলে চলিল মাঝে ভাসে শিলা নামের রস ফসল গলে চলিল মাঝে ভাসে শিলা নামের রস ফসল গলে চলিল মাঝে ভাসে শিলা আবার হৃদয় প্রেমে উদয় হলে হৃদয় প্রেমে উদয় হলে হৃদয় প্রেমে উদয় হলে হৃদয় প্রেমে উদয় হলে হরি প্রেমের নাই সীমা অপর নামে হরি নামে